স্যার, যে ঘরোয়া ক্রিকেট নিয়ে সবসময় আলোচনা হয় যে মূলত বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যেতে বাধার যে জায়গাটা সেটা মূলত ঘরোয়া ক্রিকেট, সেটার অবকাঠামো কিংবা ওভারঅল স্ট্রাকচার নিয়ে অনেক বেশি কথা হয়। এবং নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে বোর্ড এতদিন ধরে চালিয়েছে তাদের সময়েই বলা হয় যে এই জায়গাটা পুরোপুরি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক কী ধরনের ক্ষতি হয়েছে এই জায়গাটায়, কতটা রিপেয়ার করা পসিবল, এই জায়গায় কীভাবে কাজ করা যেতে পারে? আমার মনে হয় এটা একটা অপরিণীয় ক্ষতি হয়েছে, যেটা কালচারাল যে ক্ষতিটা হয়েছে ওটা পূরণ করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, সিস্টেমটা বোধহয় ঠিক করে ফেলা যাবে খুব দ্রুত, কিন্তু কালচারাল যে পরিবর্তনটা হয়েছে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের যে ক্ষতিগুলি হয়েছে এই সিস্টেমের কারণে, আমরা বলি আমাদের খেলোয়াড় বলি, আম্পায়ার বলি, সংগঠক বলি, সবার মধ্যে যেই পরিবর্তনগুলো এসছে, সবাই যে ম্যানিপুলেশনের একটা জগতের ভেতরে ঢুকে গেছে। আমরা জানি যে এক ইলেকশনকে ঘিরেই এত কিছু করতে হয়েছে আমাদেরকে। এই 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 বোর্ড যেন বছর পর বছর প্রতি নির্বাচনে যেন জয়ী হতে পারে, সে একটা পার্মানেন্ট একটা ব্যবস্থাপনার আমরা দেখেছি। কিন্তু ঢাকা লিগকে কেন্দ্র করে পুরো জিনিসটাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে, যা দিয়ে পুরো সংশ্লিষ্ট সবার চরিত্রই বদলে গেছে অ্যাকচুয়ালি। তো সিস্টেম হয়তো খুব দ্রুত ঠিক করে ফেলা যাবে, কিন্তু ওই যেই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট, যেখান থেকে কম্পিটিটিভ প্লেয়ার তৈরি হবে, বা অন্যান্য যারা থাকে লজিস্টিক্স বা অন্যান্য ব্যাপারে সেই ধরনের মানুষ তৈরি হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট সিস্টেমটা বোধহয় খুব দ্রুতই বদলে ফেলা যাবে। একদমই তাই, আমরাও এটা আশা করছি সিস্টেমটা খুব দ্রুতই বদলে যাবে। স্যার, আপনি তো একটা সময় গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই সময় কোনো কাজ করার সময় আপনার কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে বা কোনো প্রেশার কি আপনি ফিল করেছেন? সরি, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম না। আমরা যেন কেউ হতে না পারি সেই ব্যবস্থা তারা ভালোভাবেই করে রেখেছিল। বাট আমি গেম ডেভেলপমেন্টে ইনভলভ ছিলাম, আমি খুব ভালোভাবে জানি যে গেম ডেভেলপমেন্টে কী হয়েছে এবং কীভাবে ব্যাপারটাকে পলিউট করা হয়েছে। একই প্রোগ্রাম আমরা দেখে আসছি গত 15 বছর ধরে, এবং গেম ডেভেলপমেন্টের যেসব ডেভেলপিং প্লেয়ার্স আছে তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত দলে খেলার জন্য। কারণ আমরা জানি এদের প্রত্যেকেরই 5টা 7টা 10টা করে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের টিম আছে, এবং এইসব খেলোয়াড়দেরকে ব্যবহার করা হচ্ছে ওইসব দলের জন্য। সো আমি বলবো যে ওইটাও একটা আয়নাঘর, এটা একটা আয়নাঘরের মতোই। কিন্তু যেভাবে আমরা দেখেছি পুরো বোর্ডকেই বলবো একদিক থেকে, এবং ওখান থেকে বেরিয়ে আসতেই হবে আমাদেরকে। মানে তাহলে বোধহয় সবাই একটু নিঃশ্বাস ফেলতে পারবে। সত্যিকার ক্রিকেটের পরিবেশ যেটা, আবহ যেটা, সেটা ফিল করতে পারবে। আমার মনে হয় না গত এই দুটো জেনারেশন অন্তত তারা বুঝতেই পারেনি ক্রিকেট খেলাটা কী জিনিস।